এখন ঘড়িতে 6টা বাজে। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আর এখন মেয়েকে কোচিংয়ে দিয়ে এসে বাসি কাজকর্ম সেরে রান্নার দিকে চলে এসেছি। তো দেখো প্রচুর কিছু এনেছে হাজব্যান্ড, তো সেগুলোই আর কি এখন ভালো করে আগে ধুয়ে নেব। করোনার সময় এই একটা ভালো অভ্যাস কিন্তু আমাদের হয়েছিল, যে কোনো জিনিস ভালো করে ধুয়ে ব্যবহার করা, তাই না? তো সেই থেকেই এই ধোয়াধুয়ির অভ্যাস। এমনিতেও ধুয়ে রান্না করতাম আমরা আগেতে, মানে রান্নার সময় ধুয়ে নিতাম, কিন্তু ওই করোনার সময় থেকে একটা অভ্যাস হয়ে গেছে, বাজার টাজার আনলে ধুয়ে তারপর রান্না করি। তো সেটাই আর কি করছি। আর এখন গরমকালে সবজি এক সপ্তাহ ফ্রেশ রাখতে হলে এরকম ধুয়ে ভালো করে শুকিয়ে জল ঝরিয়ে তারপরে ফ্রিজে রাখতে হবে। আর ফল টলগুলো আমি প্যাকেটে করে এয়ারটাইট করে রাখি, এভাবে কিন্তু এক সপ্তাহ পুরো ফ্রেশ থাক। তো বন্ধুরা দেখো, এখানে সমস্ত কিছু ধুয়ে নিয়েছি, ফল টল। আর এখানে হচ্ছে সবজিপাতি অল্প করেই আনতে বলেছি, কারণ গরম তো পচে যাবে। সমস্ত কিছু ধুয়ে রেখেছি, চলো রান্নাটা স্টার্ট করা যাক। এখানে সব সবজি কেটে নিয়েছি, কুমড়ো, বেগুন, আলু, লঙ্কা সব কেটে নিয়েছি। চলো এগুলো সব ভাতের মধ্যে এখন দিয়ে দেবো। তেল মশলা তো কিছু খাওয়া যাবে না, তো ওই জন্য এগুলোই দিয়ে দিতে হবে ভাতের মধ্যে। সব সিদ্ধ আর কি খাবো, সিদ্ধ দিয়ে। আর এই যে নুন দিয়ে দিলাম, ফ্যানটাও তো গালা যাবে না, ওই জন্য এরকম ভাবে এক সিদ্ধ ভাত করেই খেতে হবে এখন। আর এদিকে একটু ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি। প্রেসার কুকারটা খারাপ হয়ে গেছে, দেখো সিটিটা বাজছে না, এটা ঠিক করতে হবে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোমা নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। শীত, গ্রীষ্ম, বর্ষা যাই হোক না কেন, যত গরমই পড়ুক না কেন, এর মধ্যেই আমাদের ভালো থাকতে হবে, তাই না? তো চলো, এখন বরমাসায় খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে, আর আমি আমার কাজকর্ম শুরু করে দিয়েছি। তো দেখো, এখন জামা কাপড় টাপড় ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ টাজ করে জায়গা মতো রেখে দিয়ে তারপরে আমি কাজ স্টার্ট করব। আর কালকে আর কি আমাদের শ্বশুরবাড়ির যা যা নিয়ম আছে আমি সেগুলোই করছি। শাশুড়ি মা যেগুলো বলে দিচ্ছে ফোনে, তো শ্বশুরবাড়ির আর কি নিয়ম 5 দিন কি 7 দিন আর 9 দিন এরকমই আর কি কাচা যাবে। তো এরকম নিয়ম কার কার আছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা বন্ধুরা। তো দেখো, জামা কাপড় টাপড়গুলো কালকে আর কি 5 দিনের এক চোট কাচা হয়ে গেছে, তো সেইগুলোই আর কি শুকিয়ে গেছিলো, ওগুলো গুছিয়ে টুছিয়ে রেখে দিলাম, নাহলে আধোয়ার সঙ্গে আবার মিশে গেলে আবার কাচতে হবে সব কিছু। তো দেখো, এখন সমস্ত কিছু তো আমি ক্লিনিং করে ডাস্টিং করে তারপরে সংসারে কাজকর্ম করি। তো চলো আজকে সেগুলো শেয়ার করব। ভোর সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত আমি কি কি কাজ করি সংসারে। তো দেখো, এখন দেখে নিলাম আর কি কী কী লাগবে, সেগুলো আর কি আনতে দেবো। আর কোটো কোটো একটু হালকা টালকা করে মুছেও নিয়েছি। মুছে নিয়ে এখন দেখো, আলগা ধুলো প্রত্যেক দিন মুছলে প্রত্যেক দিন প্রত্যেকটা জিনিসে কিন্তু পড়ে। তো সেটাই, খাট, আলমারি, ফ্রিজ, টিভি যা যা আছে প্রত্যেকটা আসবাবপত্র আমি প্রত্যেক দিন এভাবে মুছে পরিষ্কার করি। সাথে প্রত্যেক দিন কিন্তু কলিন দিয়েও মুছি, মানে শুধু যে ন্যাকড়া দিয়ে মুছে দিই সেটা নয়, কলিন দিয়েও মুছি। তো আর খাটটা মাঝে মাঝে কি করি বলো তো, আমি কোনো একদিন তোমাদের ব্লগে শেয়ার করে দেখিয়ে দেবো। খাটের ফাঁকে ফাঁকে দেখবে, বিশেষ করে আমার মতো যাদের ডিজাইন করা খাট, তো ওই খাটের ফাঁকে ফাঁকে না দেখবে ধুলোগুলো যেন চেপে বসে যায়। তো ওগুলো আমি প্রত্যেক দিন এই যে মোছার সময় আঙুল দিয়ে যতটা পারি চেপে তো তুলে দিই। আর সপ্তাহে একদিন করে না আমি কলিন ওইটার মধ্যে স্প্রে করে তারপরে একটু মানে ব্রাশ দিয়ে, একটা দাঁত মাজার ব্রাশ রেখে দিয়েছি আলাদা, ওই ব্রাশটা দিয়ে না একটু ঘষে দিলেই আলতো করে নোংরাগুলো উঠে যায়। আর তারপরে একটা পরিষ্কার ন্যাকড়া দিয়ে মুছে দিই, ব্যাস একদম কিন্তু পরিষ্কার থাকে। এভাবেই আমার খাট দেখো, এত বছরের খাট এখনও পুরো মনে হচ্ছে যেন পালিশ করা এই সবে আনা হয়েছে আর কি। তো দেখো, যা যা ডাস্টিং করা সমস্ত কিছু ডাস্টিং করে নিয়েছি। আর এই পাখাটা এখন গরমে তো সবসময় চলছে, স্ট্যান্ড ফ্যানটা আর কি, এটা প্রচণ্ড
প্রচণ্ড কিন্তু ধুলো টানে বাইরে থেকে আর কি, ধুলো টানে প্রচণ্ড পরিমাণে। তো এটাকে প্রত্যেক দিন মুছতে হয়, প্রত্যেক দিন সমস্ত আসবাবপত্রই প্রত্যেক দিন মুছি। তো সেগুলোই এখন করে নিচ্ছি প্রত্যেক দিন একটু করে মুছে টুছে, তারপরে আমি বিছানা তুলে একেবারে ঘরটর ঝাড়টার দিয়ে আর কি মুছি। তাহলে যা যা নোংরা পড়ার নোংরাগুলো পড়ে গেল মাটিতে, আর আলাদা করে নোংরা হবে না। নোংরা না, প্রত্যেক দিনই তো মুছি, এগুলো খুব যে বেশি কিছু নোংরা সেরকম না। আমি তো তোমাদের বলেছি একটা ঘরে রান্না করলে কি হবে, আমার ঘরদোর এত পরিষ্কার রাখি প্রত্যেক দিন যে একদম নোংরা কিছু দেখতেই পাবে না। নোংরা তো দূরের কথা, একটা ঝুল বা অনেক ধুলো কিচ্ছু দেখতে পাবে না। তো যাই হোক, এখন দেখো কলিনটা আমি একটা পেপারের মধ্যে স্প্রে করে তারপর সেই পেপারটা দিয়ে মুছছি। ডিরেক্ট কিন্তু কলিন কোনো জিনিসেই দেওয়া উচিত না, তাহলে রং নষ্ট হয়ে যায়। আর আমি এটা খুব মেনটেন করি। কিন্তু যেখানে যেখানে দেখো মেয়ে তো হাত দেয়, হাত দিয়ে এই মুছবো, তো এবার হাতটা বসে হাতের ছাপটা দেবে, তারপর কোনো সময় ধরো লিপস্টিক লাগিয়ে ওই ঠোঁটের ছাপটা দেবে, এরকম করে। তো সেই দাগগুলো কোনো সময় ধরো আমি খেয়াল করলাম না, খেয়াল করলে তো আমি সঙ্গে সঙ্গে আবার ওটাকে মুছে দিই, যাতে দাগটা আর কি চেপে না বসে। কিন্তু কোনো সময় খেয়াল যদি না করি সেই দাগটা না দেখবে চেপে বসে যায়, টিপের আটার মতো আর কি উঠতে চায় না। তো ওই জায়গাটুকু আর কি ডিরেক্ট কলিন স্প্রে করে করে তুলছি, বাকি কিন্তু একদম ডিরেক্ট দিচ্ছি না আমি কোনো জায়গায়। এভাবে কিন্তু আমার সব কিছুর রং একদম ঠিকঠাক আছে। তো দেখো এখন ভালো করে আর কি মুছে টুছে নিচ্ছি, আর পেপার দিয়ে মুছলে বেশি ক্লিন হয়, তো সেটাই করছি এখন আমি। আয়না ঠায়না যত যা আছে, শোকেসের কাজ টাজ সমস্ত কিছু মুছে নেবো। ছোট্ট একটা আয়না আছে, তো সেটাও মুছে নেবো। দেখো যেখানটা ও কোনো সময় ওই খেলা করে টিপ দিয়ে ওগুলো লাগিয়ে রাখে, সেগুলো না উঠতে চায় না, তো সেইখানটা শুধু স্প্রে করছি। আদারওয়াইজ ডিরেক্ট কিন্তু আমি কোনো কিছুতে লাগাচ্ছি না, একেবারে পেপারটার মধ্যে দেখো ওই যে পেপারে স্প্রে করে নিলাম, দেখলে তো, ওইভাবেই কিন্তু আমি করছি। ফ্রিজটাও তাই। আর রান্নার সময় কি বলো তো, তাড়াহুড়ো করে কোনো সময় ধরো আটা মাখতে ভুলে গেছি, আটার বাটিটা তো বাইরে রাখাই যাচ্ছে না, তাহলে পিঁপড়ে হয়ে যাচ্ছে। আটার বাটিটাও আমি ফ্রিজে রাখি। তো কোনো সময় ওই আটা মাখতে ওই হাতেই ধরে ফেললাম, কিংবা রান্না করতে হলুদের হাত লেগে গেল, সেটা হয়তো উঠতে না চাইলে কোনো সময় সেই জায়গাটা স্প্রে করলে কলিনটা উঠে যায়, তাতে কোনো ক্ষতি হয় না। কিন্তু একদম পুরো যদি রোজ এভাবে মানে ডিরেক্ট দিয়ে মোছা যায় জিনিস নষ্ট হয়ে যাবে। ওই জন্য আমি ডিরেক্ট দিই না, কাগজের মধ্যে স্প্রে করে মুছে নিচ্ছি। আর যেখানটা ওই যে চড়ার দাগ বা কোনো কিছু আঠা মতো ওই আটার হাতে বা হলুদের হাতে যে ধরি বললাম, ওইগুলো যেখানে দাগ লেগে রয়েছে সেই জায়গাটা দেখো একটু করে দিয়ে, অল্প একদম সামান্য আর কি, নাল দেওয়ার মতো ওইটুকু দিয়ে একটু পেপারটা দিয়ে ঘষে দিচ্ছি, তাতে দাগগুলো আর কি পরিষ্কার হয়ে যাচ্ছে। দেখো একদম কিন্তু পরিষ্কার, রং একদম ঠিকঠাক রয়েছে। ফ্রিজ কিন্তু আমার অনেক বছরকার বলা যেতে পারে। মেয়ের যত বছর, ফ্রিজ আমার তত বছর। মেয়ে হয়েছিল যখন, এত গরম না, আমাদের ঘরে অ্যাডভেস্টারের ঘর, তো দুধ মানে খাওয়াতে পারতাম না, কেটে যেত, নষ্ট হয়ে যেত। তো ওই জন্য ফ্রিজটা কেনা হয়েছিল আর কি। আর আমাদের এখানে তো দেখো ভোল্টেজটাও একটু কম আছে, সন্ধ্যের পরে ভিডিও করলে অন্ধকার দেখতে পাও তোমরা। তো একদম প্রথমে না ভোল্টেজ প্রায় ছিলই না, মানে নাইট ল্যাম্প জ্বালিয়ে রাখলে যেরকম আলো হয় না, সেরকম থাকতো আর কি। তো তখন আর কি ওই কম ভোল্টেজে কোনো জিনিসই থাকতো না। আগে আরেকটা ফ্রিজ ছিল শাশুড়ি মা, তো সেই ফ্রিজটাও নষ্ট হয়ে গেছে কম ভোল্টেজের জন্য। তো ওই জন্য তখন এই ফ্রিজটা কেনা হয়েছিল, যাতে কম ভোল্টেজে ভালো কাজ করে, ফ্রিজটা যাতে নষ্ট না হয়। তো সন্তোষী মার কৃপায় সেই থেকে ফ্রিজটা কিন্তু একদম ঠিকঠাক আছে, ফ্রিজে কোনো প্রবলেম হয়নি। আর কম ভোল্টেজেও ফ্রিজ পুরো একদম ক্লিন, মানে ভালো কাজ করে আর কি। আর অনেক রকম মানে ভালো জিনিস আছে ফ্রিজটার মধ্যে, ভালো কাজ আছে, সেই জন্যই কেনা হয়েছিল। তো দেখো ফ্রিজ তো পুরো ক্লিন হয়ে গেছে। এবার দরজাটা বাকি ছিল, সেটাও একটু মুছে নিচ্ছি ভালো করে। এগুলো তো প্রত্যেক দিন মুছি, নোংরা খুব একটা বেশি না, তবু ওই প্রত্যেক দিনের সংসারের কাজ করার মতো এটা একটা অভ্যাস হয়ে গেছে। সংসারের কাজের মধ্যেই পড়ে, সংসারের কাজের রুটিনের মধ্যে পড়ে। তো সেইটাই আর কি করি প্রত্যেক দিন। তো শেয়ার হয়তো করতে পারি না, তো আজকে ভাবলাম চলো আজকে শেয়ার করে দিই তোমাদের
সঙ্গে। তো দেখো দরজার পেছন টেছন সমস্ত কিছু কিন্তু, পেছনটা দেখো ঘরের মধ্যে থাকলে কি হবে, এটাও কিন্তু নোংরা হয়, আলগা ধুলো পড়ে। তো এটাও পেছনটা মুছতে ভুলি না, মানে সামনে পেছন সব দিক ভালো করে মুছে যা যা ডাস্টিং আছে সমস্ত কিছু করে নিয়ে এখন সবার আগে মুনমুনিকে স্নান করাতে চলে এসেছি। কারণ প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। আর বরমশাই বেরিয়ে গেলেই ও বুঝতে পারে এটা আমার স্নান করার আর খেতে খাওয়ার সময় হয়ে গেছে। তখন আর কি ও আমাকে জানান দিতে থাকে যে মা সকাল থেকে অনেক কাজ করেছো, ছোট্ট বাচ্চাটাকে এবার স্নান করিয়ে খেতে দাও, তারপরে আবার তুমি সংসারের কাজ করো। তো তা মানে বরমশাই বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এত চিৎকার করবে না যে আমাকে কোনো কাজ করতে দেবে না। তো ওই জন্য, আর গরমও তো প্রচণ্ড গরম, ওর কষ্ট হয় খুব, কিন্তু কি আর করা যাবে। তো যাই হোক, তো দেখো এখন ভালো করে এক বালতি জল দিয়ে স্নান করিয়ে দিয়েছি যাতে ওর কষ্ট না হয়। স্নান করিয়ে এখন ওকে খাঁচাটা ভালো করে উল্টিয়ে জল টল ঝরিয়ে নিলাম, ঝরিয়ে নিয়ে এখন ওকে পেয়ারা খেতে দিয়ে দেবো। আবার মুনমুনি আবার পেয়ারা যদি অর্ধেক করে আমি দিই তাহলে কিন্তু আবার চিৎকার করবে, মানে সারাদিন চিল্লাতে থাকবে, বলবে আর কি যে আমার অর্ধেক খাবার কাকে দিয়েছো মা তুমি, আমার ভাগিদার কি কাউকে নিয়ে এসছো, এরকমই একটা কিছু মনে হয় আমার, ও বলে, ওই জন্য গোটাই দিই। তো যাই হোক, যা যা বাসনপত্র বেরিয়েছিল, রান্না এক সিদ্ধ ভাত করলে কি হবে, এক গামলা বাসন ঠিক বেরিয়ে যাচ্ছে। তো বাসনপত্র যা যা ওই রান্না করার সময় বাইরেটা রাখি আর কি, ওগুলোকে বাথরুমে রেখে দিয়ে এসে এখন দেখো ঘরটা ভালো করে ফিনাইল দিয়ে, কোনো দিন ফিনাইল দিয়ে মুছি, কোনো দিন কেরোসিন তেল দিয়ে মুছি। তোমাদের তো বলেছি কেরোসিন তেল দিয়ে মুছলে টিপড়ে টিপড়ে হয় না, ঘরটা শাইন করে। আর কোনো দিন আবার একটু নুন দিয়ে মুছি জলের মধ্যে, বিশেষ করে শনি মঙ্গলবারটা নুন দিয়ে মুছলে ঘরের মধ্যে কোনো বাস্তু দোষ থাকলে সেটা দূর হয়ে যায়, নেগেটিভ এনার্জি থাকলে সেটা চলে যায়, পজিটিভ এনার্জিতে ভরে যায় ঘর। তো এই সমস্ত ছোট ছোট জিনিসগুলো একটু মেনে চললে ঘর সংসার একদম সুখে সমৃদ্ধিতে, সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে থাকে। তোমাদের তো আমি বলেছি আমি যেখান থেকে উপকার পাবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমি আমার ঘরে সুখ শান্তি সমৃদ্ধি বজায় রাখার জন্য যা যা করি সেগুলোই আমি আমার ভিডিওর মাধ্যমে শেয়ার করতে থাকবো। আর কখন কোথায় কিভাবে শেয়ার করব সেটা জানতে হলে পুরো ভিডিওগুলো কিন্তু দেখতে হবে বন্ধুরা, তবেই তোমরা জানতে পারবে। আর আমি যেগুলো বলবো সেগুলো অ্যাপ্লাই করে দেখবে, তোমাদের সংসারও কিন্তু সুখে শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে। তো দেখো ঘরের সামনেটা এখন গরম পড়েছে, 2বার 3বার 4বার 5বার যতবার পাচ্ছি জল দিয়ে ধুয়ে দিচ্ছি। 5 মিনিটের মধ্যে, একদম 5 মিনিটের মধ্যে ঘর শুকিয়ে, মানে সামনেটা শুকিয়ে খটখটে হয়ে যাচ্ছে। তো ওটাই ধুয়ে দিলাম ভালো করে। এমনি দিনে গরমকাল ছাড়া অন্য কাল হলে মুছে দিতাম, যেহেতু এখন শুকিয়ে যাবে জলটা এক্ষুনি, তাই ধুয়ে দিলাম। আর এখন এই যে বাসন মাজতে চলে এসেছি ভালো করে। প্রেশার কুকারটা আজকে এত প্যাকনা করছে আর কি, তো সে আর বলার মতো না। একটা কালকে তো দেখালাম, কালকের ব্লগে রবারটা খারাপ হয়েছিল, ওটাও চেঞ্জ করলো। আবার এখন মানে সিটিটা খারাপ বাজছে না ঠিক করে, সকালে দেখালাম তোমাদের, ওটাকে আবার বরমশাই আজকে ঠিক করে আনবে। আবার কালকে সকালবেলা আমি ঠিক করব, আবার বরমশাই আবার কালকে এটা নিয়ে দৌড়াবে। তো এই তো হচ্ছে, মানে প্রেশার কুকার এখন এত প্যাকনা করছে। আর ওই ছোলা মাখা যেহেতু আমরা খাচ্ছি এখন, ছোলা মাখাটা ওই গরমের মধ্যে কী বলো তো, অন্য কিচ্ছু খেতে পাচ্ছি না, ছোলা মাখাটা দাও একটু খেতে পাচ্ছি, ওই শসা টমেটো দিয়ে মাখছি তো টক ফক দিয়ে, ওটা একটু ভালো লাগছে খেতে। আর ছোলা, কাঁচা ছোলাটার থেকে সিদ্ধ করে মাখলে বেশি ভালো লাগছে। তো ওই সিদ্ধ করার জন্য প্রেশার কুকারটা দরকার এখন খুব, আর ওটাই এখন প্যাকনা করছে খুব। তো যাই হোক, এখন বাসনপত্র একদম মেজে টেজে উপর টুপুর করে দিচ্ছি, অল্প অল্প করে মাজি আর উপর করে দিই, নালে কী হবে বলো তো, একসঙ্গে মাজলে না, গরমকাল তো, ওই একসঙ্গে মেজে ধুতে গিয়ে বাসনের মধ্যেই সাবান টাবান একদম শুকিয়ে টুকিয়ে গিয়ে বা একটা সাবানের দাগ পড়ে যাবে। এভাবে মাজলে কী হয়, বাসনের সাবানের দাগও পড়বে না, আর বাসন একদম পুরো ঝকঝকে তকতকে থাকবে। আমার বাসনগুলো একটু যখন গুছাবো বা কিছু করবো খেয়াল করে দেখবে আমার বাসনে কিন্তু কোথাও সাদা দাগ বা সাবানের দাগ দেখতে পাবে না। আলাদা করে কিন্তু আমি মুছি না, অত সময় সত্যিই নেই কিন্তু যে বাসন ধুয়ে আবার মুছে রাখবো। তো এভাবে একটু বুদ্ধি খাটিয়ে কাজ করলেই কিন্তু জিনিসপত্র ভালো থাকে, সাবানের দাগ পড়বে না, দাগ পড়ে গেলে সাদা সাদা একটা বাজে লাগে। আর এখন এত খাটনি হচ্ছে না গরমে
গরমের মধ্যে এত কাজ করছি, প্রচণ্ড হাঁপিয়ে গেছি, ঘাম তো মাথা থেকে পা পর্যন্ত গড়িয়ে গড়িয়ে পড়ছে। তাই টাইমে টাইমে জল খেতে কিন্তু বলছি না। আর এখন জল টলগুলো এমনি জল খাওয়া যাচ্ছে না, ফ্রিজের জল মিশিয়ে মিশিয়ে খাচ্ছি। তো মুনমুনিকে দেখো নিচে বসিয়ে রেখেছিলাম, কারণ অন্ধকার একটু নিচটা, আর ওপরে এই জানলা দিয়ে আলোটা আসলে চিৎকার করবে। তো জল টল ঢুকিয়ে দিয়েছি ফ্রিজে। কলাটা ফল টলগুলো ধুয়েছিলাম, শুকিয়ে গেছে, এখন জায়গা মতো রাখবো, নাহলেই তো এগুলার মানে কালকেই নষ্ট হয়ে যাবে ফ্রিজে না রাখতে পারলে। কলাটা ওপরে ঝুলিয়ে দিলাম, কলাটা ফ্রিজে রাখলে কালো হয়ে যায়। আর পেয়ারা টিয়ারা দেখো অনেক কিছু এনেছিল, সেগুলোকে একটা প্যাকেটে করে এই দেখো এয়ারটাইট করে আমি এভাবে রাখি ফ্রিজে। 1 সপ্তাহ কিন্তু খুব ভালো থাকে, কারণ মুনমুনির তো পেয়ারা ছাড়া হয় না। 1 সপ্তাহ এভাবেই কিন্তু প্রত্যেকটা শাকসবজি বলো ফল টল বলো এভাবেই আমি এয়ারটাইট করে প্যাকেটে রাখি, তাতে একদম পুরো ফ্রেশ থাকে জিনিসপত্র। আর এবার দোকানের যা যা জিনিসপত্র এনেছিল অর্ধেক ঢেলেছি, অর্ধেক ঢালা হয়নি। রোজই কিছু না কিছু অফিস ফেরত পথে আমার হাজব্যান্ড আনে আর কি। তো মানে এত ব্যস্ত সে আর কি, ওই মাসকাবাড়ি বাজার ওই দোকানে দাঁড়িয়ে করার মতো না তো তার সময় আছে, না তার ধৈর্য আছে সারাদিন ঘুরে ঘুরে কাজ করে। কারুরই থাকবে না হয়তো, এটাই স্বাভাবিক ব্যাপার। তো যাই হোক, ওই জন্য প্রত্যেক দিন যেটা যেটা দরকার হয় সেটা আর কি প্রত্যেক দিন অফিস ফেরত পথে নিয়ে আসে। তো দেখো আমি ঢেলে ঠেলে যেগুলো এক্সট্রা রয়ে গেছে, দেখো এই যে পোল্টা পোল্টা করে রেখেছি অনেক কিছু, মানে এগুলো ঢালা হয়ে গেছে আর এক্সট্রা রয়েছে, সেগুলো একটা কৌটা করে আমি, এটা অনেক বড় কৌটা, ক্যামেরায় ওরম দেখাচ্ছে। তো এটার একটা সেট কিনেছিলাম আর কি, 6টা সেট ছিল, তো ওটার মধ্যেই আর কি রেখে দিচ্ছি। আর যেগুলো যেগুলো ঢালার সেগুলো ঢেলে নিচ্ছি। ঢেলে নিয়ে এখন আরেকবার একটু বিছানাটা যে এই একটু আধটু জিনিস পড়ছে সেগুলো একটুখানি ঢেলে মানে ঝেড়ে নেব, হয়ে যাবে। কারণ কি বলো তো, এখন এত গরম না, মাটিতে আমি বসতে পারছি না, মেঝে এত গরম হয়ে গেছে, মেঝে কেন বিছানা এত গরম হয়ে গেছে না, মানে সেই বিছানা যেন আগুন হয়ে গেছে। মাটিতে যে একটু বসবো গরমকালে সেটারও উপায় নেই, মাটি এত গরম হয়ে রয়েছে। আর জলে তো মানে আমাদের ঘরে তো খাওয়ার জলে হাত দেওয়া যাচ্ছে না, মনে হচ্ছে এই সবে ফুটিয়ে নামালাম জলটা, এরকম অবস্থা হচ্ছে। শুধু বাথরুমের জলটা গরম হচ্ছে না, কারণ আমাদের যেহেতু অনেক পুরনো বাড়ি, ট্যাঙ্ক বসায়নি, তাই যখন বাথরুমের বালতিগুলোর কাজ শেষ হয়ে গেলে জলটা খালি হয়ে যাচ্ছে আবার ভরছি, তাই বাথরুমের জল গরম হচ্ছে না। ওই একদিকে শান্তি যে বারবার একটু স্নান করে আসতে পারছি বা চোখে মুখে জল দিতে পারছি। তো এখন দেখো বিকাল হয়ে গেছে, গুড আফটারনুন গাইজ। আর বিকালের সবথেকে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে গাছেদের জল দেওয়া, কারণ সারাদিন রোদ্দুরের মধ্যে ওদের যে কী অবস্থা হচ্ছে সে তো বলার মতো না। তাই টাইম করে দুবেলা গরমকালে জল দিয়ে দিই ওদের। আর এখন এই যে লাঞ্চ টাঞ্চ করেছিলাম সেই বাসনপত্রগুলো শুকিয়ে গেছে, তো জায়গা মতো গুছিয়ে দিচ্ছি। যেগুলো মানে রোজের ব্যবহারের না সেগুলোকে শোকেসের মধ্যে রাখি, আর রোজের ব্যবহারেরগুলো ওই লাল গামলাটার মধ্যে রাখি। আর বাসন টাসন মেজে যে গামলাটার উপর করি ওগুলো জল ঝরে গেছে, এখন শুকিয়ে গুছিয়ে দিলে তারপর ওটা দিই আর কি চাপা দিয়ে দিই, তাহলে কোনো পোকরা পিঁপড়ে টিপড়ে এসব কিছু নেই, পোকামাকড় ঠাকুর এগুলো মুখ দেওয়ার চান্স থাকবে না, ওটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দিই। তো একটা ঘর হলে এভাবেই মেকআপ করে নিতে হয় বন্ধুরা, কী আর করবো বলো। এখন চাইলেই আমি একটা বাসনের র্যাক আমি ঘরে বসাতে পারবো না, কারণ সেই জায়গাটা আর আমার ঘরে নেই, অলরেডি এত জিনিসে ভরে গেছে। আর এই যে এখন প্রায় 5:30 মতো বাজে, আর এখন জামা কাপড়গুলো ভাঁজ টাজ করে নিচ্ছি, যেগুলো আর কি স্নান টান করে রেগুলারের জামা কাপড়গুলো ধুয়েছিলাম, প্রচণ্ড গরম তো শুকিয়ে যাচ্ছে সব। তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই, কালকে আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে, নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা। আর এখন তো সন্ধ্যা ফন্ধ্যা কিচ্ছু দেওয়া যাচ্ছে না, পুজো টুজো দেওয়া যাচ্ছে না, তো যাই হোক, এই জামা কাপড় টাপড়গুলো এখন জায়গা মতো সমস্ত কিছু গুছিয়ে মেয়েকে নিয়ে একটু পড়াতে বসবো, ও পড়বে আর আমি একটু পড়াঠড়াগুলো দেখিয়ে দেবো, একটু পড়া ধরবো। তো এই তো ছিল এই গরমে আমার সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত কাজকর্ম সংসারের, যেগুলো আমি খুব গুছিয়ে পরিপাটিভাবে করি। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। প্রচণ্ড গরম পড়েছে, তাই না? আমাদের নিজেদের খেয়াল নিজেদেরই রাখতে হবে।